মা এসো না মা, মেঘলা কখন থেকে তোমায় খুঁজছে। আরে ফ্যামিলি ফটোগ্রাফ তোলা আছে মা, এসো প্লিজ। তুই যা না, জানিস তো আমার এসব ভালো লাগে না। বড় আন্টি, ফ্যামিলি ফটোগ্রাফ নেওয়া হচ্ছে, আর সেখানে যদি তুমিই না থাকো তাহলে কি আমাদের ফ্যামিলিটা কমপ্লিট হবে? হবে না। চলো। বাবা, তুমি পরিবার নিয়ে কথা বলছো? পরিবার মানে তুমি বোঝো নাকি কারুর শেখানো বুলি আওড়ে নিজে ভালো সাজার চেষ্টা করছো? আজকের দিনে এটা থাক না। চলো না তুমি, ওরকম করছো কেন? একবার চলো, আসতে হয়। চলো চলো। ও বড় আঙ্কেল, তুমিও এসো, সবাই মিলে তো। তুমি? হ্যাঁ, মাটিদা রেডি তো? ইয়েস, একদম। ঠিক আছে, আমরা সব ঠিকঠাক। চলো যাই। একই দেখছো? রেডি? ইয়েস। এবার আমরা রওনা দিই, অনেক রাত হয়ে গেল তো। ও মা, এত তাড়াতাড়ি চলে যাবেন? থাকুন না, আমাদের বাড়ির গাড়িতে আপনাদের পৌঁছে দিয়ে আসবে। আসলে মা বাবার শরীরটা ভালো নেই, আসতে হবে আমাদের। আপনারা যাবেন কিন্তু? সে তো যাবো, কিন্তু ফুলসজ্জার সব নিয়ম কানুন তোমাদেরই তো দেখতে হবে। আপনারাই দেখে নিন। খুব তাহলে আসি। আবার আসবেন? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। খুব ভালো লাগলো, আবার আসবেন। আসলাম। হ্যাঁ হ্যাঁ, এসো। আবার এসো মা, কেমন? আয়ুষি, আয়ুষি, হ্যাঁ রে তুই এখানে? আমি সব জায়গায় তোকে খুঁজছি। শোন, এবার বাড়ির লোকেরা আমরা খাওয়া দাওয়া গুলো সেরে নি। আরে বাবা, এরপর তো মেঘলার ফুলসজ্জার নিয়ম কানুন গুলো করতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না কাকিমণি, আমি সব সামলে নেবো। আর ওদিকে ওদের ফুলসজ্জার খাওয়াটা সাজানো কমপ্লিট। তাহলে চ চ চ দেখি। যাও যাও, সত্যি আজ ফুলসজ্জার খাট তৈরি আছে। দেখো, আজকের রাতটা মেঘলা সারা জীবন মনে রাখবে, সারা জীবন। লজ্জা একটু তো পেতেই হবে ওকে। চলো চলো, অপেক্ষা কি? অপেক্ষা না, চলো চল। তুই আমার কথাটা একবার শোন। কি শুনবো কি শুনবো? না না, তখন থেকে বারবার এক কথা বলে যাচ্ছে যে প্রতিদিন রাতে আমাদের সাথে আড্ডা দেয় বলে আজ মানে আজকে আমি তোকে আড্ডা নিয়ে যাবো। কি বলছেন? না না না, অনি অনি অনি, এতটা অমানবিক প্লিজ আমাদের ভাবিস না অনি। আর বান্টি বান্টি, এটা হলো বিনয়। এই শুরু হয়ে গেল। কথায় 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 মিঠুদি তুমি বিনয়দাকে না টানলেই নয়। আরে না, আরে বাবা, এটা সেই বিনয় নয়, এটা হলো লজ্জা। হ্যাঁ, যার নাম শুনে এক্ষুনি তুমি লজ্জায় লজ্জিত হয়ে গেলে। তুমি বিনয় নামটা কেন তুললে তাহলে? চুপ করবি প্লিজ, চুপ কর। তোদের দুজনে যদি কথাবার্তা শেষ হয়ে থাকে তাহলে প্লিজ তোরা আসতে পারিস। বাই। হ্যাঁ, বাই। এত তাড়াতাড়ি বাই বললে চলবে? কংগ্রাচুলেট করতে দেবে না? দুজনে আফটার অল নতুন জীবন শুরু করেছো। মেঘলা, তুমি আমাকে যতই খারাপ ভাবো না কেন, আমি কিন্তু তোমাকে মন থেকে উইশ করতে এসেছি। ও, আজ রাতটা যেন তোমার জীবনের একটা মেমোরেবল রাত হয়ে থাকে। রবিদি একটু বেশি ভালো করে কথা বলছে না? কি ব্যাপার?
এক সেকেন্ড মানে আমি একটা কথা বুঝতে পারছি না, মানে আমাদের ফুলন দেবী হঠাৎ করে শান্তশিষ্ট পতিনিষ্ঠ ভদ্রমহিলা কি করে হয়ে গেল? মানে মেঘলা বলছি যে এটা কি মানে কোনো টর্নেডোর পূর্বাভাস জাতীয়? এই বান্টি, আজকে মেঘলা কি দুষ্টুমি করবে বলতো? আজ তো অনি মেঘলার সাথে দুষ্টুমি করবে। কি বলছিস তুই? আহা, বৌদি কোথায়? বৌদি, আমি বৌদির কাছে যাচ্ছি। ও দিদি, এসো এসো আসো, কত কাজ বাকি বাবা, কখন কি করব? হ্যাঁ রে, তুই আবার বাইরে দাঁড়িয়ে কেন? কত নিয়ম কানুন বাকি। সর সর সর, চলে এই যে তোরা এবার সর, অনেক নিয়ম কানুন আছে, সব করতে হবে। আবার নিয়ম কানুন? হ্যাঁ মা, এটা আমাদের বাড়ির রীতি। আরে মিঠু, হ্যাঁ, হ্যাঁ। এই আসনটা পাত তো। হ্যাঁ, যাই। পাত। অনি, মেঘলা, আয় মা, আয় 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 আয়। চলে এসো, চলে এসো। মেঘলা, তুমি অনির বাদিকে বসবে, বসে পড়ো। মিষ্টির থালাটা এবার দিয়ে দাও পিসুমনি। এবার অনি মেঘলাকে মিষ্টি খাওয়াবে আর মেঘলা অনিকে। এনে অনি, এই মিষ্টি থেকে তুই খা আর মেঘলাকে খাওয়া। মেঘলা, এবার তুমি খাও আর সেই মিষ্টি থেকে অনেকে খাও। তোর মুখে এই হাসিটাই তো দেখতে চেয়েছিলাম রে দি ভাই। এই নাও মেঘলা, ধরো। আরে আরে আরে, এ কি করছো? খেও না। আরে এটা নারকেলের জল, এটা দিয়ে তুমি তোমার স্বামীর পা ধুইয়ে দেবে। কি করতে হবে? মা, এটা এবারের রীতি। তুমি যদি এইভাবে। কাকিমা তুমি ছেড়ে দাও, আমি ওকে বুঝিয়ে বলছি। তুই শোন দি ভাই, এইসবটা আমি পারবো না। হ্যাঁ, সবকিছুর একটা লিমিট থাকে দি ভাই। তার মানে এটা না যে আমি সেলফ রেসপেক্ট ভুলে গিয়ে ওইসব পাঠা ধোয়াবো আর নল। আচ্ছা ঠিক আছে তো। ঠিক আছে? হোয়াট ডু ইউ মিন বাই ঠিক আছে অনি? কাকিমণি, মেঘলা আমার স্ত্রী, আর ওর স্থান আমার পায়ে নয়, আমার মনে। আমি ওকে সম্মান করি, আর তাই ও যেটা পছন্দ করছে না, আমি নিজেও চাইবো না ও সেটা করুক। এত প্রেম সইলে হয়? বেচারি মেঘলা, আজ তুমিও টের পাবে রুবিকে বিরক্ত করলে তার রিয়াকশনটা কতটা ভয়ঙ্কর হয়। অগ্নিকে তোমার দিভাইয়ের কাছে কিভাবে আটকে রাখো সেটা আমিও দেখে নেব। আইসি বলছি, তোমাদের এদিককারের সব পরও মিটলো? আরে ওদেরকে এবার একটু একা ছাড়ো, কত আর বিরক্ত করবে, চলো। দাদা ভাই, আমার জানিস তো সামাও মনে হচ্ছে যে মানে অনিদের প্রতি তোর এই সিম্প্যাথিটা একটা বাহানা। আসল উদ্দেশ্য আমাদের বৌদিকে নিয়ে ঘরে মানে হতে সবসময় এরকম খারাপ করে বাজবে যে আমি বলছি কিছু না। বলো না কি করবো। তুই আমাকে একটা কথা বলতে পারিস? হ্যাঁ বল। হ্যাঁ, তুই যে সারাদিন লম্পঝম্প করিস, তুই একটু টায়ার্ড হোস না? হোস কিনা? একটু তো তোর রেস্ট নেওয়া দরকার আছে। আমি কানটা লাগছে তো। আমি বলছি হ্যাঁ না বৌদি, তুমি বরং একটা কাজ করো, তুমি যাও। মানে দাদা ভাই দেখছো না রেস্ট দরকার, কিরম চোখ মুখ ঢুকে গেছে, ক্লান্ত হয়ে গেছে, তো তোমরা যাও ঘরে।
সবাই আয়, ওদের শুতে দে, অনেক রাত হয়েছে। কি হলো? চ চ অগ্নি বাবা, আয় আয় তাড়াতাড়ি আয়। মেঘলা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। যাক বাবা, সবাই বিদায় হলো। এই বান্টি কোথায়? কি করবে এখন? বান্টিকে গিয়ে একবার ওদের ঘরে খুঁজবে? কি বলছো কি? এখন আবার ওদের দরজায় নখ? জানি না এই ছেলেটার কি হবে। কি জানি ভেতরে এখন কি কাণ্ডটাই না হচ্ছে। এক মিনিট। কোনো মানে হয়? নিকুচি করেছে তোমাদের 1 মিনিট, মানে অসহ্য ব্যাপার একটা। এরকম একটা মুহূর্তে মেঘলা তুমি 1 মিনিট বলতে হবে তোমার? তুই এখানে কি করছিস? তুই এখানে কি করছিস? আমি বলছি আমি না কিছু করিনি, মানে চাপনি কাউকে কিছু বলবো না। কি করছে মেঘলা? মেঘলা, দরজাটা খোল। আরে না তুই নামা, আমাকে নামা। আমি বলছি তো কাউকে বলবো না। মানেটা কি? কাউকে বলবো না। নামা ভাই। ইস রে, আরে বাবা রে। সরি, কে আস্তে লেগে যাবে। এই নাও, সামলাও এই কার্টুনটাকে। না না, একদম না। আমি বলছি তুমি এই বিছানায় একদম শোবে না। কি হলো? আরে লাগছে। ভিতরে কি করছিস বল? আমি বল, ঠিক আছে। না না, অনেক তোকে চ্যাংদোরা করে দিয়ে গেল, সেটা বল। আমার ঠান্ডা ভাই। এই যে, আরে তুই এত বদমাইশ হয়েছিস কেন বল দেখি? এই ছেলেটা আমাকে এবারে জ্বালিয়ে খাচ্ছে। দেখেছো দিদি? চল তো আমরা ভেতরে যাই। কি দেখলি রে? বল না কি দেখলি? কি হলো বল? এত হাসবার কি আছে? বলবি তো। আরে কথাটা তো বল। এরকম ভাবে হেসে যাবি? বলবি? আরে ঢেলে দেবো। চিটে খাচ্ছিস? এটা কি হলো? তুই বলবি না কেন? বেশ করেছি, ঢেলে দিয়েছি। বলছিস না কেন? বল না। ঠিক আছে, 1 মিনিট। এটা কি করছো তুমি মেঘলা? তুই যা, যাও না।
এটা কি করছো তুমি মেঘনা? কেন করছো তুমি এইসব? ঠিক আছে ঠিক আছে, তুমি 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 আমাকে তোমার কাছে আসতে দিতে চাও না, তার মানে তুমি আমাকে এইভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে? মেঘলা কি এইভাবে আমাদের বিয়েটাকে অস্বীকার করতে চায়? ছি মেঘলা, ছি। অনি এই বৌদি, এটা ধরো তো। এই তুই এতক্ষণ এইটুকু বলবার জন্য সাসপেন্স ক্রিয়েট করে এইভাবে গল্পটা এখানে শেষ করে? আমি করেছি, আমি শেষ করেছি। শেষ তো করেছে তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ। বুঝেছি, করে যা। ও কোনো কাজের না, তুমি কিছু করলো না, মানে আছে। এই তুই চল আমার সাথে চল। ঘরে চলো। কি দেখবি? ও তুই কি দেখবি? আয় আমার সাথে। অদ্ভুত সব। ওই অনেক করেছিস, চল আর করতে হবে না। আরে কি যে তোমরা কোনো কিছু দেখো। মেঘলা তুমি, বলছি তো তোরা যাও। অনি যাও। আমাকে তুমি দয়া করে বলবে মেঘলা তুমি কি চাও? কেন তুমি এইভাবে পাগলামো করছো? কিছু বলবে আমায় তুমি? দেখলে তো মেঘলা, এরই মধ্যে তোমার ফুলসজ্জাটা কেমন মেমোরেবল হয়ে উঠেছে। তুমি জিজ্ঞেস করছিলে না আমি কেন এগুলো করছি? দেখো, ওটা বিচুটি পাতা। আরে রে রে, কোথায় যাচ্ছো? বান্টির কাছে। কেন? কি ভেবেছেটা কি ও? আর কি একটা লিমিট আছে। ও আচ্ছা, আর তার জন্য তুমি ভেবে ফেললে যে এটা বান্টির কাছ, তাই তো? আরে বাবা, এটা আমাদের স্পেসিফিক্যালি তো আমাকে নাকাল করার একটা প্ল্যান। বান্টি এসব করে কি করবে? তাহলে 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 কিছু না, তুমি একটা কাজ করো, ব্যাপারটা না আমার উপর ছিল। হ্যাঁ, আর এই কাজটা যে করেছে তাকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি একদম টেনশন করো না, मैं हूं ना।